যানজটের শহর ঢাকা, আর এই ঢাকাতেই চলাচলের জন্য স্বস্তি এনেছে বাংলাদেশ মেট্রো রেল। রাজধানীতে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে মেট্রো রেলই এখন একমাত্র প্রধান মাধ্যম। রাজধানীতে প্রথম মেট্রো রেল ভ্রমণে কিভাবে কম সময়ে মতিঝিল থেকে উত্তরায় যাওয়া যায় তার সকল কিছুই তুলে ধরব আজকের এই ভিডিওতে। রাজধানী ঢাকার সচিবালয় প্রেস ক্লাবের সামনেই অবস্থিত মেট্রো রেল স্টেশন। আমি এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাব, যে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেটিতে। আজকে আমরা মেট্রো রেলে চড়বো এবং আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করব। মেন রোডের পাশের সিঁড়ি বেয়ে উঠে পড়লাম মেট্রো রেলের দ্বিতীয় তলার প্ল্যাটফর্মে। টিকিট কাউন্টারের প্রবেশপথটি এমনই ঝকঝকে এবং তকতকে আমার কাছে মনে হলো। টিকিট কাউন্টারের পাশের দেয়ালটিতে রয়েছে ভ্রমণের তথ্যাদি এবং কাউন্টারে রয়েছে এমনই ভিড়, সবাই টিকিটের জন্য দাঁড়িয়ে গেছেন এভাবেই। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি সিরিয়াল রয়েছে। গেমে কিন্তু একদম অস্থির হয়ে গেছি। এই সিরিয়াল মেনটেন করে আমরা টিকিট নেব, নিয়ে মেট্রো রেলে উপভোগ করব। মেট্রো রেল ভ্রমণ শেষে চেক আউটের মাধ্যমে এভাবেই স্বয়ংক্রিয় গেট পার হচ্ছেন যাত্রীরা, যাচ্ছেন বাসা, অফিস কিংবা নিজ নিজ গন্তব্যে। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের একটুর জন্য স্বস্তি দিচ্ছে মাথার উপরে বিশাল আকৃতির এই ফ্যানটি। আমার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে সেটি কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। বিশাল একটি ফ্যান। বেশ কয়েক মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে সংগ্রহ করলাম টিকিট। টিকিট কাটা হয়েছে, আমি 3টে টিকিট নিয়েছি এবং এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাবের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে মেট্রো রেলে করে আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা হব। চলুন সেই অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করব। তিনটি টিকিট সংগ্রহের পর হাতের বাম দিয়ে চলতে শুরু করলাম সেই স্বয়ংক্রিয় প্রবেশ পথের দিকে। স্বয়ংক্রিয় মেশিনের উপরে সেই কার্ডটা রাখতেই খুলে গেল গেটটি, আর চলে এলাম একেবারে ভেতরে। বন্ধুরা, আমরা এই টিকিটের মাধ্যমে গেট পাস নিয়ে এখন উপরতলাতে যাচ্ছি। একটি চলন্ত সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি করে আমরা উপরে যাব এবং দেখব যে সেখানে কি ব্যবস্থা রয়েছে। উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে, যাচ্ছি। সিঁড়ি থেকে নামতেই চোখে পড়ল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি, আর দেরি না করে ঝটফট উঠে পড়লাম আমরাও ট্রেনটিতে। ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই চলতে শুরু করলো ট্রেনটি। প্রথমবারের মতো মেট্রো রেলে চড়তে পেরে অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমার। বন্ধুরা, আমরা চড়েছি মেট্রো রেলে এবং যাচ্ছি। প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে। বিকাল 5:30টার মতো অফিস ছুটি রয়েছে, সে কারণে কিন্তু অনেকেই এই মেট্রো রেল ব্যবহার করে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় চলাচলের জন্য ভিন্ন এক মাত্রা যোগ করেছে এই মেট্রো রেল।
চলাচলে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে এখন আর মেট্রো রেলের কোনোই বিকল্প নেই। রেলের ভেতরে থাকা টিভি স্ক্রিনে ইংরেজি এবং বাংলায় জানানো হচ্ছে ভ্রমণের নানা তথ্য। এছাড়াও ভয়েস রেকর্ডের মাধ্যমেও ভিতরে জানানো হচ্ছে ভ্রমণের নানা তথ্য। ট্রেনের ভেতর থেকে বসে জানালা দিয়ে এমনই দৃশ্য ধরা পড়বে প্রতিনিয়তই আপনার। এক স্টেশন হতে অন্য স্টেশনে যেতে চোখের পলকেই যেন অতিক্রম করে ট্রেনটি। আর যাত্রীদের ওঠানামার জন্য সময় দেওয়া হয় মাত্র 1 মিনিটের মতো। বৃহস্পতিবারের কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে এই মেট্রো রেল কিন্তু ব্যবহার করছে, সেই কারণে কিন্তু সিট পাওয়া নেই বললেই চলে। সবাই কিন্তু দাঁড়িয়েই কিন্তু জার্নিটি উপভোগ করছে। ঠিক আমিও তেমনই প্রচুর ভিড় রয়েছে ভিতরে। প্রতিদিনই ঢাকার মতিঝিল থেকে উত্তরা, উত্তর থেকে এভাবেই 19টি ট্রেন ছুটে বেড়ায় রাজধানীর বুকে। ঢাকা সচিবালয় স্টেশন হতে ফার্মগেটে চলে এলাম একেবারে চোখের পলকে। এক স্টেশন হতে অন্য স্টেশনের ভাড়া সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 15 টাকা। সচিবালয় স্টেশন হতে উত্তরা, উত্তর যেতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 90 টাকা। এতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। খুবই অল্প সময়ে দ্রুত যান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই মেট্রো রেলটি। ভেতরে এসির বাতাস খেতে খেতে আর বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে চোখের পলকেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাজধানীতে চলাচলের মাধ্যম হিসেবে দ্রুত স্থানে পৌঁছানোর জন্য আপনিও ব্যবহার করতে পারেন এই মেট্রো রেলটি। আমি নেমে পড়লাম উত্তরা স্টেশনের সাথে আর অনেক যাত্রী রয়েছেন। আমরা এখন কাউন্টার থেকে বেরিয়ে যাব এই টিকিটটা ব্যবহার করে এবং পাঞ্চ করে। সেই কার্ডটি মেশিনের ভেতর দিলেই বেরিয়ে যাওয়া যাবে প্ল্যাটফর্ম থেকে। এভাবেই সম্পন্ন করতে পারেন মেট্রো রেল ভ্রমণ।